সবার রুহু কাটবে যে ফেরেশতা, সেও তো একদিন শেষ হবে। তার রুহু কে নেবে? আমার লেখক লিখলেন ছোট্ট কথার মাধ্যমে, বলছে দেখুন, আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিস কোরআনে। ওগো আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিস কোরআনে। কেন? সে সবার রুহু করে হরণ, সে সবার রুহু করে হরণ। তার কতক্ষণ থাকবে জীবন, নিজে কি আর সে জানে, কি লেখা হাদিস কোরআনে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিস কোরআনে। আজরাইল আমাদের প্রত্যেকের কাছে একদিন না একদিন আসবে। আমরা কি কেউ আজরাইলকে কোনোদিন দেখেছি? না। তবে একদিন প্রত্যেকে দেখতে পাবো। আজরাইল দেখতে কেমন হবে? যে দেখবে সে আর কাউকে গল্প করতে পারবে না, কারণ যে আজরাইলকে একবার দেখবে তার সবকিছু শেষ হয়ে যাবে। আজরাইলকে আমরা প্রত্যেকে দেখব। আমাদের মনে মনে একটা ধারণা আছে যে আজরাইলের দেখতে কেমন, হয়তো অনেক বড় বড় চোখ, অনেক বড় বড় হাত। আজরাইলকে আমরা কেউ কোনোদিন দেখিনি, কিন্তু আমাদের প্রত্যেকের কাছে দিনে 5 বার করে আজরাইল আসে, আমরা জানি না। আমার লেখক লিখলেন আমাদের কাছে প্রতিদিন 5 বার করে আজরাইল আসে, আমাদের হাল হাকিকাত বুঝে যায়। তাই আমার লেখক লিখলেন, ওগো জন্মায় কত আর মরবে কত, আজরাইল হিসাবে কষে। সে সবার কাছে প্রতিদিনে 5 বার আসে। আজরাইলের রূপ যে কেমন, কল্পনা করা যাবে না। কোন রূপে কখন ধরা দেবে কেউ বলতে পারে না। কেন? কোন ইমানদারের দেহ থেকে যখন রূহ নিতে আসে, আজরাইলের রূপ দুরকম হবে। ইমানদারের কাছে যখন আসবে আজরাইলের রূপ একরকম হবে, আর যখন কোনো বেঈমানদার, যখন কোনো গুনাহগারের কাছে আজরাইল আসবে তখন আর এক রকম রূপ হবে। আমার কথা নয়, হাদিস কোরআন বলছে। তাই বলে কোন ইমানদারের দেহ থেকে যখন সে রূহ নিতে আসে, সাদা পোশাক পরে সুন্দর যুবকের রূপ ধরে, সাদা পোশাক পরে সুন্দর রূপসীর সুন্দর যুবকের রূপ ধরে তাকে সালাম দিয়ে হাসে। আর কোন পাপী বান্দার জান কবজ, কোন পাপী বান্দার জান কবজ করতে আসে যখন, কালো পোশাক পরে ভয়ঙ্কর রূপ ধরে তাকে দেয় কঠিন মরণ। আর যার আমল হবে যেমন, আজরাইল রূহ কবজ করবে তেমন। ওগো যার আমল হবে যেমন, আজরাইল রূহ কবজ করবে তেমন। তার ভুল হবে না, তার ভুল হবে না সারা জীবনে। কি লেখা হাদিস কোরআনে, কি লেখা হাদিস কোরআনে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিস কোরআনে। সে সবার রূহ করে হরণ, ওগো সে সবার রূহ করে হরণ। তার কতক্ষণ থাকবে জীবন, নিজে কি আর সে জানে। কি লেখা হাদিস কোরআনে, কি লেখা হাদিস কোরআনে। আজরাইল আমাদের প্রত্যেকের রূহ নেবে। শুধু আমাদের নয়, প্রতিটা নবী, প্রতিটা ফেরেশতাদেরও রূহ নেবে। এক এক করে
আমার আল্লাহ হুকুম দেবে এক এক করে সবার রুহু কেড়ে নেবে আজরাইল আলাইহিস সালাম। কিন্তু সব শেষে আজরাইল একা পড়ে থাকবে। সেই সময় কি হবে? ওগো আরশের ওই সিংহাসন থেকে হুকুম দেবে খোদা পাক। কি বলবে? ইসরাফিল তুমি সিংহা বাজাও, শুরু হবে কিয়ামত। আজরাইল তুমি নিয়ে এসো। আর আল্লাহ বলবে আজরাইল তুমি নিয়ে এসো যত মাখলুকের জীবন। আমি তুমি ছাড়া আজ সকলের হবে যে মরণ। আল্লাহ যখন আজরাইলকে বলবে এই আজরাইল তুমি সবার রুহু কেড়ে আনো, কারোর বাদ দেবে না, এক এক করে সবার রুহু তুমি কেড়ে আনো। আজরাইল তখন মনে মনে ভাববে যে আল্লাহ সবার রুহু নিতে বলল, মনে হয় তাহলে আমি আল্লাহর আরশে আল্লাহর কাছে আমিই থেকে যাব। তখন কি হবে? ওগো সবারই রুহু কবজ করে, ওগো সবারই রুহু কবজ করে, যখন বেঁচে থাকবে না কেউ আর আল্লাহ বলে ও আজরাইল নিজের রুহু নিজে কবজ করো। ও আজরাইল এবার আল্লাহ বলে নিজের রুহু নিজে কবজ করো। ও আজরাইল এবার আর তোমার রুহু তোমার হাতে যখন কবজ হবে, আল্লাহ বলবে ও আজরাইল তোমার রুহু তোমার হাতে যখন কবজ হবে, ইবলিসের পরে সব থেকে বেশি তুমি কষ্ট পাবে। আজরাইল শুনে কাঁদতে থাকে, সে নিজের রূহ টানতে থাকে। আজরাইল শুনে কাঁদতে থাকে, সে নিজের রূহ টানতে থাকে। আর তখন আরশ থেকে আল্লাহ দেখে আজরাইল নিতর পড়ে থাকে। তানবীর কালাম কে কাঁদবে আজরাইলের মরণে। কেন? সেদিন কেউ থাকবে না জমিন আসমানে, সেদিন কেউ থাকবে না জমিন আসমানে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিসে কোরআনে। সে সবার রূহ করে হরণ, তার কতদিন থাকবে জীবন। সে সবার রূহ করে হরণ, তার কতক্ষণ থাকবে জীবন। নিজে কি আর সে জানে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। শুনলেন হায়াতের কথা, আজরাইলের রুহু কেমন ভাবে আল্লাহ কেড়ে নেবে। এখন যে লেখাটি গিয়ে শোনাবো আপনাদেরকে, কোনো মানুষ কোনো মাইয়াত যখন হয়ে যায়, সে মাইয়াতকে আমরা কবরের মধ্যে রেখে চলে আসি। সে মাইয়াত কি অবস্থায় থাকে? 2 দিন 4 দিন 10 দিন 20 দিন। মাইয়াতের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বাপ কবরের মধ্যে কি হালে থাকে না থাকে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। মাইয়াত কেমন ভাবে থাকে? আমার লেখক লিখলেন, ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। একটা মাইয়াতকে আমরা যখন কবরের মধ্যে রেখে দিই, বলছে দেখুন, ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। ওগো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটা মাইয়াতকে আমরা যখন কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসি, সেই মাইয়াত কি অবস্থায় থাকে আমরা জানি না। আমার লেখক লিখলেন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন যুগ যুগ ধরে মাইয়াতের কি অবস্থা থাকে বলছে দেখুন। ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ বলে বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদের রাসূল, আমার মোহাম্মদের রাসূল, তুমি দয়ারে রাসূল। আল্লাহ বলে ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদের রাসূল, আমার মোহাম্মদের রাসূল, তুমি দয়ারে রাসূল। আল্লাহ বলে একদিন একটা বুলবুল পাখি, আপনারা বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিল
বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর খুদাই কাতর, ও গো বাচ্চারা মোর খুদাই কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। সেই বুলবুল পাখি আমার নবীর কাছে গিয়ে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন আর বললেন বুলবুল তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে আমার নবীর সামনে বসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচব। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলে খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলে খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল, আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। এলো নবী দুনিয়াতে শত শত, এলো নবী দুনিয়াতে শত শত, এলো নবী
দুনিয়াতে শত শত, হয়নি কেউ আমার মোহাম্মদের মতো, হয়নি কেউ আমার মোহাম্মদের মতো। আছে জ্ঞানী বিজ্ঞানী দুনিয়ায় যত, আছে জ্ঞানী বিজ্ঞানী দুনিয়ায় যত, মোহাম্মদের কাছে সবাই হলো নত, মোহাম্মদের কাছে সবাই হলো নত। এলো নবী দুনিয়াতে শত শত। কত বিজ্ঞানী আছেন আমার দয়ার নবীকে ভুল ধরতে গিয়ে এবং কোরআন শরীফকে ভুল ধরতে গিয়ে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাই বলছে শুনুন, 1400 বছর আগে মোর দয়ার রাসূল, 1400 বছর আগে মোর দয়ার রাসূল, যা বলে গেছে সবই নিখুঁত নির্ভুল। বিজ্ঞানীরা দেখিল ওই রিসার্চ করে, বিজ্ঞানীরা দেখিল ওই রিসার্চ করে, নবীর কথা মিলে যায় অক্ষরে অক্ষরে, নবীর কথা মিলে যায় অক্ষরে অক্ষরে। যারা ধরতে গিয়েছে মোহাম্মদের ভুল, যারা ধরতে গিয়েছে মোহাম্মদের ভুল, কলেমা পড়ে ইসলাম করেছে কবুল, কলেমা পড়ে ইসলাম করেছে কবুল। এলো নবী এলো নবী দুনিয়াতে শত শত, এলো নবী দুনিয়াতে শত শত, হয়নি কেউ আমার মোহাম্মদের মতো। তারপর আমার দয়ার নবী যেদিন এই দুনিয়ার মধ্যে আসলেন, মা আমিনা অঝর নয়নে কাঁদছে। তখন দাদা মোতালিব ছুটে এসে বলছে, আমিনা তুমি কাঁদছো কেন? তখন মা আমিনা বলছে, সকলের শিশু জন্মানোর পরে তার পিতা থাকে, সে তার পিতার সাথে খেলাধুলা করে, কিন্তু আমার সন্তানের তো পিতা নেই, সে তার কার সাথে খেলাধুলা করবে? তখন আল্লাহ পাক কি বলছে আর কি হয় শুনুন, নবী জন্ম নিলে মা আমিনা কাঁদে, নবী জন্ম নিলে মা আমিনা কাঁদে। কেন? কে করবে খেলা মোর মানিকের সাথে, কে করবে খেলা মোর মানিকের সাথে। মা আমিনাকে বলে মোর আল্লাহ তাআলা, মা আমিনাকে বলে মোর আল্লাহ তাআলা। কি বলে? শিশু নবীর সাথে চাঁদ করবে খেলা, শিশু নবীর সাথে চাঁদ করবে খেলা। শিশু নবী আকাশের ওই চাঁদকে ডাকে, শিশু নবী আকাশের ওই চাঁদকে ডাকে। চাঁদ নেমে এলো মোর নবীজির কাছে, চাঁদ নেমে আসে মোর নবীজির কাছে। নবী যে ভাবে, নবী যে ভাবে যেদিকে আঙুল দেখায়, নবী যে ভাবে যেদিকে আঙুল দেখায়, চাঁদ সেদিকে যায় মোর নবীর ইশারায়, চাঁদ সেদিকে যায় মোর নবীর ইশারায়। এলো নবী দুনিয়াতে শত শত, এলো নবী দুনিয়াতে শত শত, হয়নি কেউ আমার মোহাম্মদের মতো। আছে জ্ঞানী বিজ্ঞানী দুনিয়ায় যত, আছে জ্ঞানী বিজ্ঞানী দুনিয়ায় যত, মোহাম্মদের কাছে সবাই হলো নত।